লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে বহুদূরে মদিনা আমরা কোন পথে হব রওয়ানা বলি বহুদূরে মদিনা আমরা কোন পথে হব রওয়ানা আমরার মুর্শিদ জানে ঠিকানা হায়রে মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা বাইরে কত সুন্দর মদিনা একবার দেখলে মন তো ভরে না জোরে কত সুন্দর মদিনা একবার দেখলে মন তো ভরে না হায়রে সেই মদিনায় যাব আমরা সেই মদিনায় যাব আমরা বলেন শাহে মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা পায় নাই বলি আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা পায় নাই আইরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের ইসমে যাতে জিকির করব আল্লাহ পাকের ইসমে যাতে জিকির যদি আমরা করি ওই কলবের মধ্যে মানুষের লতিফাই কলব আছে ওই কলবের মধ্যে যখন একটা মানুষ একটা গুনাহ করে ওই কলবের মধ্যে দাগ পড়ে যায় দুইটা গুনাহ যখন বান্দা করে দুইটা দাগ পড়ে যায় তেমনি ভাবে বান্দা যতটা গুনাহ করে ততটা এই কলবের মধ্যে দাগ পড়ে যায় আমার আল্লাহ রাসূল ফরমান ও আমার উম্মতের দলেরা তোমরা যদি ওই কলব থেকে গুনাহ পরিষ্কার করতে চাও তোমরা যদি ময়লা দূর করতে চাও তাহলে আমার আল্লাহ পাকে জিকির করি জোরে বলি না আল্লাহু আকবার আসুন আমার বাবারা সবাই জবানটা খুলিয়া চোখ দুটো বন্ধ করিয়া আমার আল্লাহ পাকে ইসমে যাতে জিকিরে মশগুল হয়ে যায় আল্লাহ 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 কোন সাধনে পাই বত মায় হাই গো নবী গো কোন সাধনে পাই বত বাংলার মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাই বত মায় হাই গো নবীজি কোন সাধনে পাই বত বাংলায় মারহাবা আল্লাহ 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 আল্লাহ
বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ, বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ, মেঘ মালা সায়া করত দান, হাই গো নবীজি কোন সাধনে পাই বত মাওয়ায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, কোন সাধনে পাওয়াই বত মাওয়ায়, হাই গো নবীজি কোন সাধনে পাওয়াই বত মাওয়ার মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, দেখা আপনার মোজে জাগা ভাগবতী খাদিজা। আল্লাহ 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 আল্লাহ, দেখা আপনার মোজে জাগা ভাগবতী খাদিজা। জীবন যৌবন ছবি সপিল, হাই গো নবীজি কোন সাধনে পাওয়াই বত মাওয়ায়। আল্লাহ 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 আল্লাহ, বনের যত পশু গণ ভক্তি করত দুই চরণ, মেঘ মালা সায়া করত দাওয়ান, হাই গো নবীজি কোন সাধনে পাই বত মাওয়ায়। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বাওয়ান, হাই গো নবীজি তুমি মেহের বাওয়ান মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাওয়ান। ও নবীজি তুমি মেহের বাওয়ান। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া গুজার করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো হাজারো মানুষ থেকে বাছাই করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। সেই জন্য সবাই আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি শুকর গুজারি প্রশংসা করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণের উম্মত, সমস্ত নবী রাসূলগণের উম্মত আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আমার রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাও। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে পছন্দ করে বিনা দরখাস্তে এমন একজন নবীর আমাদের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছে, যেই নবী হলো গোটা দুনিয়ার রহমত। জুড়ে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আমার হাবিবকে যদি এই দুনিয়ার বুকে প্রেরণ না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না। শুধু তাই নয়, আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কোনই কিছু আমি বানাইতাম না, একমাত্র আমার হাবিবের উসিলা বানাইলাম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। এমন একজন নবীর আমরা উম্মত হইলাম,
যেই নবী 63 বছর জিন্দেগিতে উম্মতকে 1 সেকেন্ডের জন্য ভুলে নাই, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, আমার বাবা আমাকে বলে যেতে পারে, সন্তান বাবাকে বলে যেতে পারে, মা সন্তানকে বলে যেতে পারে, কিন্তু আমার নবী এমন একজন নবী, এমন একজন মায়ার নবী, যেই নবী 1 মুহূর্তের জন্য উম্মতকে বলে নাই, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমাদের মতো ভাগ্য, আমাদের মতো সৌভাগ্য আর কারো নাই। কারণ এমন একজন নবী, যেই নবী দুনিয়ার বুকের মধ্যে প্রেরণ করেছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যত জায়গার মধ্যে রব, তত জায়গার মধ্যে আমার হাবিব রহমত, জুড়ে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি। নবীর সাথে বিয়াদবি যদি চুল পরিমাণ যদি আমরা বিয়াদবি করি, কোন বান্দা যদি নবীর উম্মত যদি চুল পরিমাণ নবীর সাথে বিয়াদবি করে, তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে বিয়াদবি করা যাবে না। আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, ততক্ষণ আপনি সম্মানী ব্যক্তি, যতক্ষণ আমার নবীর তাজিম করেন, জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর তাজিম আপনার কাছ থেকে চলে যাবে, আমার নবীর মোহাব্বত আপনার কাছ থেকে চলে যাবে। আপনি যতই ইবাদত গুজারি হন না কেন, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে বিলীন হয়ে যাবে, জোরে বলি না কথা কোন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। সেই নবীর সাথে আমরা চুল পরিমাণও বেয়াদবি করতে পারবো না। নবীর সাথে আমরা এমন ভাবে এমন তাজিম করব, সাহাবায়ে কিরামগণ নবীর সাথে এমন সম্মান, এমন তাজিম করেছে তারা, এই জন্য আল্লাহর কাছে তারা দামি হয়ে গেছে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রত্যেকটা সাহাবী আল্লাহ বলে আমি তাদের প্রতি রাজি এবং খুশি, এই জন্যই রাজি খুশি, তারা আমার হাবিবকে খুশি করেছে বিদায় আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে, জোরে বলি না সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কিরামগণ আল্লাহর নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতেন। এমন ভাবে নবীর সাথে তারা কথা বলতেন, সাহাবায়ে কিরাম যখন নবীর সাথে কোনো মজলিসে কথা বলতেন, সাহাবীদের জবান এমন ছোট করে রাখতেন যাতে করে নবীর আওয়াজের চাইতে, নবীর কণ্ঠের চাইতে যেন তাদের কণ্ঠ আওয়াজ না বেড়ে যায়। সাহাবীরা ভাবতেন, আমার কণ্ঠ যদি নবীর আওয়াজ থেকে বড় হয়ে যায়, নবীর আওয়াজ থেকে যদি উঁচু হয়ে যায়, আমি সাহাবীর জীবন বরবাদ হয়ে যাবে, আমি সাহাবীর আমল সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কিরামগণ যতবার নবীর দরবারে কথা বলেছেন, আদবের সহিত কথা বলেছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা যদি সাহাবীদেরকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমরাও আশিকে রাসূল হতে পারবো। কথা কোন ঠিক কিনা? সেই সাহাবায়ে কিরাম, হযরত আবু বকর সিদ্দিকের একটা কন্যা ছিল, সেই কন্যার নাম ছিল আয়েশা। সেই আয়েশাকে আল্লাহর নবী বিবাহ করলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। আবু বকরের কন্যা, আবু বকরের মেয়েকে আল্লাহর নবী যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে আবু বকর হয়ে গেলেন নবীর শ্বশুর। কি বলেন? আবু বকর হয়ে গেলেন কি? নবীর শ্বশুর। আর নবী হয়ে গেলেন কি? আবু বকরের মেয়ের জামাই। কি বলেন? আবু বকর নবী হয়ে গেলেন আবু বকরের মেয়ের জামাই। আমার কথা হলো, দুনিয়ার নীতি হলো, শ্বশুর যখন জামাই যখন শ্বশুরকে দেখবে, শ্বশুরকে আগে সালাম দিবেন। কি বলেন? ঠিক না? জামাই শ্বশুরকে আগে সালাম দিবে। জামাই যখন শ্বশুরকে দেখবে, বসা থেকে দাঁড়িয়ে চেয়ার দিয়ে দিবে। এটাই হলো দুনিয়ার নীতি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যদি আবু বকরের জিন্দেগি একটু তালাশ করি, আবু বকরের জিন্দেগি যদি খবর নেই, আবু বকর আমার নবীর সাথে কি রকম ব্যবহার করেছেন, কিভাবে সম্মান করেছেন, কিভাবে তাজিম করেছেন, এতটুকু আলোচনা যদি আমরা শুনি, আবু বকরকে যদি আমরা ফলো করি, আমাদের জীবন উন্নতি হয়ে যাবে। আমাদের জীবন হাসরের ময়দানের মধ্যে নাজাতের জুরিয়া হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর একজন বিশিষ্ট সাহাবী। ওই সাহাবীর একটা কন্যা ছিল যার নাম আয়েশা। ওই আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করলেন, আল্লাহর নবী যখন আয়েশাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন নবীর শ্বশুর, আর আমার নবী হয়ে গেলেন আবু বকরের মেয়ের জামাই। জোরে বলি না আল্লাহু আকবার। দুনিয়ার নীতি হলো, জামাই যখন শ্বশুরকে দেখবে,
শ্বশুরকে জামাই সালাম দিবে, জামাই যখন শ্বশুরকে দেখবে, শ্বশুরকে দেখে জামাই বসা থেকে দাঁড়িয়ে চেয়ারটা দিয়ে দিবে। এটাই হলো দুনিয়ার নীতি। আবু বকরের জিন্দেগি যদি আমরা তালাশ করে দেখি, আমার আবু বকর আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মোহাব্বত করতেন, কতটুকু তাজিম করতেন। ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান। নবীর মোহাব্বতের আলোচনা যখন শুনবেন, নবীর ভালোবাসা মোহাব্বতের কথা যখন শুনবেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে, আপনার ঈমান আরো বেড়ে যাবে, নবীর প্রতি তাজিম আরো বেড়ে যাবে। ও আমার বন্ধুরা, এবার আবু বকর যখন আল্লাহর নবী যখন আবু বকরের মেয়েকে বিবাহ করলেন, আবু বকর হয়ে গেলেন শ্বশুর, আমার নবী হয়ে গেলেন জামাই। আমার বন্ধুরা গভীর মনোযোগ, আবু বকরের জিন্দেগি তো, আবু বকরের জিন্দেগি যদি আমরা তালাশ করে দেখি, আমার নবীকে কোনোদিন জামাই বলে ডাক দিছে কিনা? ও আমার বন্ধুরা, দুনিয়ার নীতি হলো শ্বশুর জামাইকে জামাই বলে ডাক দিবে, জামাইকে নাম ধরে ডাক দিবে। কথা কোন ঠিক কিনা? জামাইকে শ্বশুর জামাই বলে ডাক দিবে, এটাই হলো দুনিয়ার নিয়ম। জামাইকে নাম ধরে শ্বশুর ডাক দিবে, এটাই হলো নিয়ম। কিন্তু আবু বকরের ভালোবাসা দেখেন, আবু বকরের তাজিম দেখেন, আবু বকরের জিন্দেগি তো আমার নবীকে জামাই বলে ডাক দেন নাই। আবু বকরের জিন্দেগি তো আমার নবীকে নবীর নাম মোবারক নিয়ে ডাক দেন নাই। শুধু তাই নয়, আবু বকর যতবার আমার নবীকে ডাক দিতেন, ততবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। আবু বকর কেমন আবু বকর ছিলেন? দুনিয়ার নীতি হলো শ্বশুর জামাইকে জামাই বলে ডাক দিবে, কিন্তু আবু বকর একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার নবীকে জামাই বলে ডাক দেন নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীদের ভালোবাসা দেখেন, সাহাবীদের তাজিম কতটুক। আবু বকর যতবার আমার নবীকে ডাক দিতেন, ততবার মাথা নত করে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা শুধু তাই নয়, আমার নবী আবু বকর যতবার আমার নবীকে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে কদম ধরে ডাক দিতেন। শুধু তাই নয় আমার বন্ধুরা, আমার নবী যখন কোন মজলিসের মধ্যে যেতেন, আবু বকর যদি বসা থাকতো, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যেত। আমার নবী বলতো, আবু বকর তুমি কেন আমাকে দেখে দাঁড়িয়ে গেলা? আবু বকর ডাক দিয়ে বলতেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই মজলিসের মধ্যে বসে থাকবেন, আপনি নবী যেখানে বসে থাকবেন, আমি আবু বকর ওই মজলিসে কোনোদিন বসতে পারবো না। জোরে বলি না আল্লাহু আকবার। আমার বাবারা শুধু তাই নয়, আবু বকরের ভালোবাসা দেখেন কি পরিমাণ। আবু বকরের ভালোবাসার কথা যদি আমি বর্ণনা করি, সমস্ত রাত শেষ হয়ে যাবে। তারপরও আবু বকরের আলোচনা, আবু বকরের জিন্দেগির আলোচনা শেষ করা যাবে না। ও আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশাকে যখন আমার নবী বিবাহ করলেন, আম্মা জান আয়েশাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে আল্লাহর নবী একদিন মা আয়েশার কোল মোবারকের মধ্যে শুয়ে আছে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। রাতের বেলা আম্মা জান আয়েশার কোলের মধ্যে আল্লাহর নবী যখন শুয়ে আছে, এমন তো অবস্থায় আমার নবীকে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার একটা কথা জানতে ইচ্ছে করতেছে, আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহর নবী বলতেছে, ও আয়েশা, তুমি কি জানতে চাও আমার কাছে জানো? এবার আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই যে আকাশের মধ্যে তারকা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আকাশের মধ্যে তারকা দেখা যায়, ওই তারকা কতগুলা? আল্লাহর নবী গো আয়েশা, ওই তারকার হিসাব আর কেহ দুনিয়াতে জানে না। অনেকগুলো তারকা, অগণিত তারকা আকাশের মধ্যে আছে। এবার আম্মা জান আয়েশা ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই
যে তারকা দেখা যায়, ওই তারকা পরিমাণ আপনার উম্মতের নেকি আছে নি? জোরে বলি না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আকাশের মধ্যে তারকা দেখা যায়, ওই তারকা পরিমাণ কি আপনার কোন উম্মতের মধ্যে এই পরিমাণ নেকি আছে কিনা আমি জানতে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার এই কথা যখন শুনলেন, আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, এই পরিমাণের চাইতে বেশি নেকি আমার উম্মতের মধ্যে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন কি পরিমাণ উম্মত আমরা। এই যে আকাশের তারকা, আমরা কি আজ পর্যন্ত কোন ব্যক্তি তারকা গুনতে পেরেছি? পারি নাই। কিন্তু এর চাইতে নেকি হে আমাদের উম্মতের মধ্যে, নবীর উম্মতের মধ্যে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় মনে চাই ওই উম্মতটা আপনারে কে, ওই ব্যক্তিটা আপনাকে আমি জানতে চাই। আমারে নবী ডাক দিয়ে কই, আয়েশা, ও আয়েশা রে, আমার একজন উম্মত আছে, আমার একজন সাহাবী আছে, যেই সাহাবীর ওই তারকা পরিমাণ নেকি আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ওই সাহাবীটার নাম কি আমি জানতে চাই। আমারে নবী ডাক দিয়ে কই, আয়েশা, ওই সাহাবীটার নাম হইল ফারুক আজম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আয়েশা, এই যে আকাশের মধ্যে তারকা আছে, ওই তারকার চাইতে আরো বেশি নেকি আছে আমার সাহাবী হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর নবীর মুবারক জবান মুবারক থেকে ওমর ফারুকের কথা আসলেন, আমার আয়েশা আম্মা জান আয়েশার মনটা একটু মলিন হয়ে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। আম্মা জানের চেহারাটা একটু মলিন হয়ে গেল। আমার নবী জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মনের খবর জানে কি জানে না? আমার নবী সব জানে, কে কি চাই না চাই আমার নবী সব বলতে পারে। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা, তোমার চেহারাটা মলিন হয়ে গেল, সেটার কারণ কি? তুমি কি ভাবতেছো? এবার আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মনে বড় শখ ছিল, আশা ছিল। আমি মনে মনে ধারণা করেছিলাম ওই যে আকাশের মধ্যে তারকা, এই পরিমাণ নাকি বুঝি আমার আব্বা আবু বকরের কথা বলবেন, কিন্তু আপনি বললেন আপনার সাহাবী ওমরের কথা, এই জন্য আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা সারাটা জিন্দেগি আপনার কদমে দিয়েছিল, আপনি নবীর সাথে চলাফেরা করেছে। আমি ভেবেছিলাম আমার বাবার বুঝে এই পরিমাণ নেকি আছে, কিন্তু আপনি বললেন ওমরের কথা, এই জন্য আমি আয়েশার মত মেরে বলি না সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন এই কথা শুনলেন, ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, এখন আমি যেই কথাটা বলবো তুমি শুনে খুশি হয়ে যাবে। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা রে, আমি তোমার বাবার কথা কেন বললাম না, এই কারণে তোমার মন একটু বেরাজ হয়ে গেল। এবার তোমার বাবার নেকি কতগুলা আছে তুমি শুনে নাও। ও আয়েশা রে, সমস্ত আকাশের তারকা, সমস্ত পৃথিবী যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, গোটা পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সমস্ত সৃষ্টি যদি আল্লাহর এক পাল্লার মধ্যে রাখা হয়, ও আয়েশা তুমি শুনে রাখো, আর তোমার বাবা আমার সাহাবী আবু বকরের এক রাতের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার বাবার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আয়েশা, সমস্ত পৃথিবীর সৃষ্টির যা কিছু আছে সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা, যেই বাবা আমার হিজরতের সাথী হয়েছিল, আমি নবীর হিজরত করাকালীন সময়ে তোমার বাবা আমার সাথী হয়েছিল, এক রাতের ইবাদত যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তুমি জেনে রাখো তোমার এক পাল্লার নেকি তোমার বাবার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কত পরিমাণ একটা সাহাবীদের নেকি, কিভাবে আমার নবী সাহাবীদেরকে ভালোবাসতেন, সাহাবীরাও আমার নবীকে ভালোবাসতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন,
হিজরত করার সময় আমার নবী হযরতে আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে হাজির হইলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। গভীর রাতের মধ্যে আবু বকরের ঘরের ভিতরে আল্লাহর নবী যখন দরজার মধ্যে টুকনা দিলেন, টুকনা দেওয়ার সাথে সাথে আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাথে সাথে দরজা খুলে দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যখন সাথে সাথে যখন দরজা খুলে দিল, আমার নবী ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর রে, এত গভীর রাতে আমি তোমাকে মাত্র একটা ডাক দিলাম, তুমি আমার ডাকের সাথে সাথে দরজা খুলে দিলা, সেটার কারণ কি? এই কথা যখন বললেন, এবার আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি শুধু একটা রাতে অজাগর নই। আপনি যেই দিন আমাকে বলেছিলেন, ও আবু বকর, আমি আপনি নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আর ওই হিজরতের সাথে আমি আবু বকরকে বানাইবেন, খোদার কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর আরামের ঘুম হারাম করে দিলাম। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। ওই দিন থেকে আমি আবু বকর সজাগ ছিলাম, কোন দিন আমার নবী আমাকে ডাক দিবে, কোন দিন আমাকে আবু বকর আমার নবী এসে আবু বকর বলে ডাক দিবে, এই অপেক্ষায় আমি আবু বকর একদিনও ঘুমাই নাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এবার আমার নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করবে, গভীর রাতে মরুভূমির উপর দিয়ে যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে তাকেন, আমি আপনার সামনে তাকি। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি আমার সামনে থাকবা, সেটার কারণ কি? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে কাফেররা যদি আপনাকে আক্রমণ করে, সর্বপ্রথম যদি আপনাকে আক্রমণ করে, এই জন্য আমি সামনে আসলাম, যাতে করে আপনি নবীকে আক্রমণ না করতে পারে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে দাওয়াতি অতিথিবৃন্দগণ হাজির হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব আলহাজ মোহাম্মদ আলাল শাহ, সভাপতি আশুগঞ্জ উপজেলা। উপস্থিত হয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ সালমান সওদাগর, সাধারণ সম্পাদক আশুগঞ্জ উপজেলা। উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। বকরকে নিয়ে যখন আল্লাহর নবী হিজরত রাস্তায় যখন হিজরত করবেন, মক্কা ছেড়ে মদিনায় যখন যাবে, মরুভূমির রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, আবু বকর সামনে সামনে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যে সামনে থাকবো, যাতে করে কাফেররা যদি সামনে থেকে আঘাত করে, যাতে আমি আবু বকরকে আঘাত করে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এইভাবে নবীর সাহাবীরা আল্লাহর নবীকে মহব্বত করত, এইভাবে আল্লাহর নবীকে সাহাবায়ে কিরামগণ ভালোবাসতো। আমরা যদি সাহাবীদেরকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমরা নবীজির আশিক হিসেবে হতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর আশিক হিসেবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে সাথে নাতে রাসূল পড়ুন, ও মদিনার মাটি রে, সকল সুখ বজিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বজিত ওর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। আল্লাহু আকবার বলুন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেখানে,
ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আমার পরাণে রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি মজাইব কে মনে। ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি মজাইব কে মনে। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আমার পরাণে রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আর আমি লম্বা করব না, সবাই আমার সাথে সাথে একটা নাতে রাসূল তেলাওয়াত করবেন। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার, সবাই আমার সাথে সাথে একটু বললে ভালো হবে। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফায়াতের দাবিদার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন ওগো শাফায়াতের দাবিদার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর
জীবন মরণ। আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এই সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।